নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবারও একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো মুগ ডালের রসে ভরা মিষ্টি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা থালার মধ্যে আমি কিছুটা মুগ ডাল আর কিছুটা গোবিন্দভোগ চাল এই যে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা মতন, আর সেটা কিন্তু ভালো করে আমি জলটা ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। তার জন্য কিন্তু একটা জার নিয়েছি, জারের মধ্যে ঢেলে দিচ্ছি আর ভালোভাবে একদম মিহিন করে পেস্ট করব। মিক্সিতে কিন্তু ভালোভাবে এই যে আমি গুঁড়ো করে নিয়েছি একদম মিহিনভাবে। এখন ঢেলে দিচ্ছি এটা একটা থালাতে। ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি এই যে কিছুটা ঘিটা কিন্তু গলে গেছে। এখন আমি যে গুঁড়োটা করে রেখেছিলাম মুগ ডাল আর এই যে গোবিন্দভোগ চাল, সেটা আমি এখানে ঢেলে দিলাম। হালকা করে একটু ভেজে নেব। আপনারা কিন্তু ঘিয়ের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। অনেকের বাড়িতে অনেক সময় ঘি থাকে না, তারা যদি এরকমভাবে রেসিপি করতে চান তাহলে কিন্তু সাদা তেল দিয়ে এটা ভেজে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিলে কিন্তু স্বাদটা একটু অসাধারণ আসে। যে কোনো মিষ্টির সাথে একটু লবণটা ব্যবহার করলে স্বাদটা ভালো আসে। ভালোভাবে নেড়ে ছেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব লিকুইড দুধ। এখানে কিন্তু দুধ দিয়ে এটা করলে বেশি ভালো হয়, জল ব্যবহার করলে কিন্তু ভালো লাগবে না মিষ্টিটা বানানোর পর। দুধ দেওয়ার পর আমি কিন্তু এটা ভালোভাবে ফুটিয়ে একটা ডো টাইপের তৈরি করে নেব। ডোটা কিন্তু অনেকটাই এই যে আঠা আঠা টাইপের হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব একটু ঘি। এটা কিন্তু কাঁচা ঘি। অনেকেই ভাবতে পারেন যে না, এটা কিন্তু সাদা কেন তেলের মতন, কাঁচা ঘি ব্যবহার করলাম। তো ভালোভাবে এবার একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু নামিয়ে ঠান্ডা করে নেব। খুব ঠান্ডা করব না, উষ্ণ গরম থাকবে এরকমভাবেই ঠান্ডা করতে হবে। আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি এই যে। এখন আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি, আর এদিকে একটু হাতে ঘি নিয়ে নিচ্ছি যাতে লেগে না যায়। ভালোভাবে কিন্তু এবার এটা মেখে নিতে হবে। যত ভালো মাখা হবে তত কিন্তু মিষ্টিটা ভালো হবে, নাহলে মাখা যদি ভালো না হয় তাহলে কিন্তু মিষ্টিটা ফেটে যাবে। ভালোভাবে কিন্তু ডলে ডলে মেখে নিয়েছি। এখন আমি এগুলি শেপ দিয়ে নেব। তো একটু গোল গোল টাইপের বানাবো আর একটু বড় টাইপের বানাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু বানিয়ে নিতে পারেন। পুরো গোল বানাচ্ছি না, মানে হালকা একটু চ্যাপ্টা টাইপের বানিয়ে নিচ্ছি। এই যে এরকম প্রত্যেকটা এরকমভাবেই আমি শেপ দিয়ে নেব। মিষ্টিগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে। এই হালকা গরম থাকতে থাকতে কিন্তু এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। সবগুলো মিষ্টি কিন্তু এরকমভাবে ছেড়ে উল্টে পাল্টে ভালোভাবে আমি ভেজে নেব। সবগুলোই কিন্তু একসাথে দিয়ে দিলাম, ধরে গেছে। মিষ্টিগুলো একটু উল্টে দিচ্ছি এখান থেকে দিই। প্রত্যেকটাই সুন্দরভাবে উল্টে দিচ্ছি। সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। মিষ্টির শিরাটা বানানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি।
সুন্দরভাবে কিন্তু শিরাটা তৈরি করে নেব, ভালোভাবে ফুটিয়ে দিয়ে দেব এখন একটু অরেঞ্জ কালার, যাতে ভালো কালার আসে মিষ্টিটা থেকে। শিরাটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে একটু গাঢ় করে নিয়েছি। এখন আমি ওভেনটা বন্ধ করে দিচ্ছি আর মিষ্টিগুলো আমি ছেড়ে দিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে মুগ ডালের মিষ্টি, একবার রসে ভরা মিষ্টি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। সামনেই কিন্তু পুজো শুরু, পুজোর মধ্যে কিন্তু কম বেশি আপনারা এরকমভাবে বানিয়ে নিতে পারেন। আশা করি ভীষণ ভালো লাগবে, ছোট থেকে বড় প্রত্যেকেরই। ঢাকবো না, এরকমভাবে প্রায় 10 মিনিট মতো রেখে দেওয়ার পর আমি একটা প্লেটে উঠিয়ে সার্ভ করব। মিষ্টিগুলো একটা ছোট প্লেটে সার্ভ করছি। খুব সুন্দরভাবে কিন্তু এই যে নরম হয়েছে, আমি একটা কেটে দেখাচ্ছি। এই যে আর একটু রাখতে হবে, তবে কিন্তু সুন্দরভাবে রসটা ঢুকবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।